অনেক সময় একটা বড় দাগ হয়ে যায় বা ইনফেকশন যেটা হয়, সংক্রমণটা খুব বেশি হতো, সেই ব্যাপারগুলো আজকে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারির জন্য অনেক কমে গেছে। এখানে ছোট ছোট 3টে কি 4টে ফুটো করা হয়, যেগুলো লেস দ্যান 1 সেন্টিমিটারের মতো হয়। তো সেক্ষেত্রে পেশেন্ট কখনো কখনো অপারেশনের পর বুঝতেই পারে না যে তার কোনো বড় অপারেশন হয়ে গেছে, এবং দুটো অপারেশনই বেশ বড় ঝুঁকিপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও ল্যাপ্রোস্কোপিক সার্জারি যেটা হয়, সেইখানে এই দাগ বা সংক্রমণ বা বাড়ি ফেরা, ছুটি, এগুলো খুব তাড়াতাড়ি করা যায় এবং তিনি আবার তার অফিসে তাড়াতাড়ি কাজে যোগ দিতে পারেন। মূলত এই ধরনের পার্থক্যগুলোই রয়েছে, কিন্তু বেসিক জিনিসটা সার্জারির একই পদ্ধতি একই। শুধুমাত্র একটা গল্পের মতো যে আমি একটা ঘরের মধ্যে একটা জামা কাপড় আছে, তো সেটা আমি চুরি করব, দুটো উপায় করা যেতে পারে। একটা, ঘরের দরজা ভেঙে করা যেতে পারে, যেটাকে আমরা ওপেন প্রসিডিওর বলছি, এবং জানলা দিয়েও করা যেতে পারে একটা কাঠির মাধ্যমে নিয়ে এসে। তো আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে ওই কাঠিটাই ইউজ করি, যেটা লম্বা পেটের মধ্যে ঢুকিয়ে আমরা সেই টিউমারটা বা কোনো গল ব্লাডারের পাথর আছে, সেই পাথরটাকে আমরা বের করে দিতে পারি। আসলে অপারেশন দুটো পদ্ধতি সব সেম। মানুষ ভাবেন যে অপারেশন ওপেন করলে পুরোপুরি হয়তো টিউমার বাদ যায়, কিন্তু মাইক্রোসার্জারিতে বাদ যায় না। আসলে সেই ধারণা সম্পূর্ণভাবে ভুল। খুব সুন্দর বলেছেন আপনি, কি একটা লাঠি দিয়ে বা একটা আটকা ঘরের